ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কিছুদিন আগে ভারতের ফুটবল জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব নতুন বিদেশি ফুটবলার শান হান্ডালকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছে। কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব ভেলোর এফসিতে খেলা এই ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবি স্ট্রাইকার শান হান্ডাল, যিনি বর্তমানে কানাডায় বাস করছেন, তার যোগদানে মোহামেডানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, যা শুনে হাসি ফুটেছে লিগ টেবিলের তলানিতে থাকা দলের সমর্থকদের। মোহামেডান কর্তৃপক্ষ ইতিমধ্যেই শান হান্ডালের নাম চূড়ান্ত করেছে এবং আশা করা হচ্ছে যে তার যোগদানের মাধ্যমে দলের আক্রমণ ভাগ আরো শক্তিশালী হবে। নতুন ফুটবল মরশুমের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে কেরালা ব্লাস্টার্স। ইভান ভুকানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহারের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও আশানুরূপ ফল মেলেনি। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হতে হয়েছে দলকে। পরবর্তী ম্যাচে জয় আসলেও সেই ধারা বজায় থাকেনি। স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে। সময় যত এগিয়েছে ততই অন্যান্য শক্তিশালী দলগুলো থেকে পিছিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পেয়ে এই কোচের উপর ভরসা রেখেছিল কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট, কিন্তু কাজের কাজ হয়নি। দক্ষিণের ডার্বিতে চেন্নাইন এফসিকে পরাজিত করার পর 3টি ম্যাচে আটকে যেতে হয় আদ্রিয়ান লোনাদের। এমন পরিস্থিতিতে কোচ ছাঁটাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট, যার ফলে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চাকরি হারাতে হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহারের সহ গোটা সাপোর্টিং স্টাফদের। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের হাতে দেওয়া হয় দলের দায়িত্ব। ক্রিকেটের ডায়েরি। চলতি বর্ডার গাভাস্কার টেস্টে রোহিত শর্মাদের দুরবস্থা বিগত নিউজিল্যান্ড টেস্টের স্মৃতি উস্কে দিচ্ছে। ল্যাথম বাহিনীর বিরুদ্ধে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভারতের সম্মান রক্ষার লড়াইটাও স্মরণ করিয়েছে মেলবোর্ন টেস্টের পরাজয়। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময় দলের ভরসার কাঁধ অধিনায়ক রোহিতের ব্যাটে নেই রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে শর্মার পারফরমেন্স। ভারতীয় মহাতারকার ব্যর্থতার বৃত্তে যে হারে বাড়ছে, তাতে নিউজিল্যান্ডের চুনকাম সিরিজের পরে যে আবারও রোহিতের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠবে একথা জানাই ছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে শর্মার দুরবস্থা তার প্রশ্নের মুখে দাঁড়ানো কেরিয়ারে অবসর প্রসঙ্গ জুড়ে দিয়েছে। রোহিতের পাশাপাশি প্রশ্ন উঠছে বিরাট কোহলি ও প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও। দেওয়াল লিখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। ব্যাটিং ফর্ম প্রভাব ফেলেছে রোহিত শর্মার অধিনায়কত্ব। দলের হার আরো চাপ বৃদ্ধি করেছে রোহিতের ওপর। তবে কি সিডনি টেস্টের পরে অবসর নেবেন রোহিত? তেমনটাই শোনা যাচ্ছে। যদি তাই হয়, তাহলে টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে? ভারতে রোহিতের অবর্তমানে ভারতের অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরাহ, তিনি ভারতের সহ অধিনায়কও বটে। ভারতে বুমরাহ জেতালেও পাকাপাকি ভাবে কি তার হাতেই যাবেন নেতৃত্ব? দৌড়ে রয়েছেন 3জন ক্রিকেটার, অর্থাৎ বুমরাহ ছাড়াও আরো 2 ক্রিকেটারের সুযোগ রয়েছে ভারতের অধিনায়ক হওয়ার। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বুমরাহ। তার সবচেয়ে বড় কারণ তার ফর্ম। ভারতে বুমরাহ দেখিয়েছেন ভালো অধিনায়ক হওয়ার সমস্ত গুণই তার মধ্যে রয়েছে। সেখানেও প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত, কিন্তু তাতে হতাশ হয়নি দল। উল্টে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল তারা। তাতে বড় ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। 2025 সালে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশ্য তার আগে ভারতীয় ক্রিকেট দল সিডনিতে 3রা জানুয়ারি থেকে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচ অংশ নেবে। ইতিমধ্যে ভারতীয় দল 2-1 ব্যবধানে পিছিয়ে রয়েছে। শেষ টেস্ট ম্যাচ জেতার জন্য ভারতীয় দলের খেলোয়াড়রা মরিয়া। কিন্তু প্রথম টি-20 ম্যাচের পরে ভারত ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাইতে 25 জানুয়ারি। প্রথম টি-20 ম্যাচের পরে ভারত ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাইতে 25 জানুয়ারি। তৃতীয় ম্যাচটি হবে রাজকোটে 28 জানুয়ারি, আর 31 জানুয়ারি পুনেতে চতুর্থ একদিনের ম্যাচটি হবে। আগস্ট মাসে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে। বাংলাদেশে গিয়ে ভারতীয় দল 3টি একদিনের ও 3টি টি-20 ম্যাচ খেলবে, যা চলতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত। অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে ভারতে। তারা ভারতে 2টি টেস্ট ম্যাচ খেলবে। নতুন নজির জসপ্রীত বুমরাহ আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ বোলারদের মধ্যে শুধু শীর্ষে থাকাই নয়, তার পয়েন্ট এখন 907, যা এর আগে কোনো ভারতীয় বোলার অর্জন করেনি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাহ 4 টেস্টে পেয়েছেন 30টা উইকেট। বুমরাহ নজির করার দিনে এই ব্যাটসম্যানদের মধ্যে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। বিরাট এখন 24 নম্বরে, রোহিত 40 নম্বরে। সিরিজের চতুর্থ টেস্টে প্রবল চাপে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে হলে পঞ্চম ম্যাচ জিততেই হবে। এই আবহে ভারতীয় শিবিরে বাড়তি গুরুত্ব পাচ্ছে সিডনির 22 গজ। কিউরেটর অ্যাডাম লুইস জানিয়েছেন, পিচের ওপর থেকে 7 মিলিমিটার ঘাস ছেটে দেওয়া হয়েছে। ম্যাচের 2 দিন আগে ভারী রোলার ব্যবহার করা হবে। এই বক্তব্য স্পষ্ট, সিডনি টেস্টে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সুবিধা পাবে। তবে বেশ গরম পড়েছে, ফলে পিচের আর্দ্রতা বজায় রাখাটাও কিউরেটরের কাছে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে স্পিনাররা সুবিধা পেতে পারেন, আর এই অঙ্ক যদি সঠিক হয় তাহলে আকাশদ্বীপের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। 2 স্পিনার হিসেবে জাদেজার সঙ্গে সুন্দর আছেন। ব্যাটিং শক্তিশালী করতে গিলের অন্তর্ভুক্তি হতে পারে প্রথম একাদশে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কাস রাশফোর্ড। সমাজ মাধ্যমে বলেছেন, আমাকে নিয়ে শুধুই মিথ্যে খবর লেখা হচ্ছে, কখনো দল বদল নিয়ে কারোর সঙ্গে কথা বলিনি, সে পরিকল্পনাও নেই। এমনিতে এবার ইপিএল এ ম্যান ইউয়ের দুঃসময় চলছে, নতুন ম্যানেজার রুবেন আমরিম হাল ফেরাতে পারেননি, তিনি রাশফোর্ডকে 3 ম্যাচ খেলাননি। সংবাদ মাধ্যমে লেখা হচ্ছিল ইংরেজ ফরওয়ার্ড নতুন দল খুঁজছেন, রাশফোর্ড যা পুরোপুরি অস্বীকার করলেন। এদিকে বুধবার আর্সেনাল 3-1 গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। চলতি বর্ডার ট্রফিতে ভারতীয় দলের ধারাবাহিকভাবে পারফর্ম যদি কেউ করে থাকেন তার নাম জসপ্রীত বুমরা। সিরিজে ইতিমধ্যেই যার 30 উইকেট হয়ে গিয়েছে এবং গ্লেন ম্যাকগ্রাথ স্পষ্ট করে দিয়েছেন, ভারতের হাতে একটা বুমরা না থাকলে সিরিজে আরো এক পিছে হয়ে যেত। বুমরা যা করেছে সিরিজে এ পর্যন্ত স্পেশাল। সিডনিতে এক অনুষ্ঠানে বলেছেন ম্যাকগ্রাথ যে অস্ট্রেলীয় পেসার এককালে বিশ্ববন্দিত ছিলেন, কিন্তু বুমরার কোন জিনিসটা সবচেয়ে টানে? ম্যাকগ্রাথ বলছেন, ছোট রান আপে প্রচন্ড গতিতে বুমরার বল করার ক্ষমতা। 2024 সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের অবশেষে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। ইতিপূর্বে খেলরত্ন প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল, তা নিয়ে যথেষ্ট জলঘোলাও হয়েছিল। বিষয়টা নিয়ে মনু ভাকের বাবা যার পরনাই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরেই নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট কর্তারা। মনু ভাকেরকে খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। মনু ভাকের ছাড়াও ভারতের হয়ে আরো 3 খেলোয়াড়কে এই সম্মান দেওয়া হবে। মনু ভাকের পাশাপাশি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দেন গুকেশ, সে কারণে তাকে দেশের সর্বোচ্চ খেলার সম্মান দেওয়া হবে। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। সদ্য পেরিয়ে আসা 2024 সাল ভারতীয় দাবার ইতিহাসে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দাবা অলিম্পিয়াডের দুরন্ত সাফল্য, ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দম্মারাজু গুকেশ, খেতাবি লড়াইয়ে ডিং লিরেনকে হারিয়ে বিশ্বসেরা, মহিলাদের র্যাপিড দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন কোনেরো হাম্পি। শেষ দিনটাও খুব একটা খারাপ হলো না। নিউ ইয়র্কে মহিলাদের ব্লিটজ দাবায় ব্রোঞ্জ জিতলেন আর বৈশালী। কোয়ার্টার ফাইনালে চীনের জু জিয়ারের কাছে 2.5 ব্যবধানে সেমিফাইনালে ওঠেন বৈশালী। সেমিফাইনালে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ভারতের এই মহিলা গ্র্যান্ড মাস্টার। 2.5 পয়েন্টের ব্যবধানে পরাজিত হন চীনের জু ওয়েনজুনের কাছে। চীনের এই গ্র্যান্ড মাস্টারই চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে 3.5 এবং 2.5 ব্যবধানে হারিয়েছেন স্বদেশীয় লেই টিংজিংকে। নতুন বিতর্কে ম্যাগনাস কার্লসেন, তার বিরুদ্ধে অভিযোগ ইয়ান নেপোমিসির সঙ্গে গড়াপেটা করে ড্র করা। ফিডে 2 মহাতারকা দাবাড়ুকে নির্বাচিত করতে পারে। নিউ ইয়র্কে ব্লিটজ দাবায় 3টে সার্ভ নিতে মীমাংসা না হয় অভিযুক্তরা নিজেদের মধ্যে কথা বলে নাকি দ্রুত খেলা ড্র করে নেন। ভিডিও ধরা পড়েছে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন বলছেন, আমরা দ্রুত ড্র করে নিতে পারি। এই দুজনই যুগ্ম চ্যাম্পিয়ন হন। 25-25 হবে কি? নোভাক জকোভিচ কি গ্রহের প্রথম মানুষ হিসেবে পারবেন 25 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরলতম রেকর্ডের পাশে নিজের নামটা লিখে ফেলতে? 2025 সালে কি পূর্ণ হবে সেই লক্ষ্য? মার্গারেট কোর্টের মতো 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকার অবশ্য 2024 সালে কাজটা সম্পূর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সে যাই হোক, 2025 সালে 25শে নভেম্বর গ্র্যান্ড স্ল্যামটা জিতে নিতে চাইছেন জকোভিচ। যদিও সেই লক্ষ্যের শুরুতে একটা ছোটখাটো ধাক্কাই খেলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। ব্রিসবেন ইন্টারন্যাশনালের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো তাকে, তবে সেই হার সিঙ্গেলসে নয়, ডাবলসে। তিনি অস্ট্রেলীয় তারকা নিক কিরিয়াসের সঙ্গী করে মাইকেল ভেনেস এবং নিকোলো মেকটিকের কাছে হারেন 2-6, 6-3, 8-10 ব্যবধানে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। নতুন বছর শুরুতে আইসিএলের মুখোমুখি হচ্ছে কলকাতা 2 প্রধান। 11 জানুয়ারি সেই ডার্বির আগেই মাঝি দালালে পরিবর্তন বিদেশি সরিয়ে করিয়ে ফেলবে ইস্ট বেঙ্গল। বছরের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের আশ্বস্ত করলেন খোদ লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। তিনি জানিয়ে দিয়েছেন ডার্বিতে পাওয়া যেতে পারে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকে। ওড়িশা এফসি ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মৌসুম শেষ হয়ে গিয়েছে তালালে। ইতিমধ্যেই তার বদলি নেওয়ার কাজ শুরু করেছে ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে আইসিএলে খেলে যাওয়া এক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। অস্কার বক্তব্য, পরের সপ্তাহে তালালে পরিবর্তন আশা করা যাবে। এই পরিবর্তন আমার কোনো প্রাক্তন ছাত্র হতে পারে, আবার অন্য কোনো ফুটবলারও হতে পারে। দেশের মাঠে 2023 ওডিআই বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন। প্রায় 1 বছর পর মাঠে ফিরেছেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন, সৈয়দ মুস্তাক আলী টি-20তেও খেলেছেন। অস্ট্রেলিয়ার শেষ 2 টেস্টে খেলার মতো পরিস্থিতি তৈরি হলো শেষমেশ, সেটা হয়নি। এবার মোহাম্মদ শামির লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় দলে কামব্যাক করা। আগামী 19 ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে, বলে এখন মাস দেড়েক সময় রয়েছে। তার আগে ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলতে চান শামি। তাই এবার বিজয় হাজারে ট্রফিতেও নেমে পড়েছেন। বাংলার হয়ে শুরু থেকেই বিজয় হাজারে খেলার কথা ছিল শামির, কিন্তু হাঁটুতে সামান্য সমস্যা হওয়ার জন্য প্রথম 4টে ম্যাচ তিনি খেলেননি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক।
আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।